নাসির উদ্দিন পাটোয়ারি বাংলাদেশে এখন আলোচিত একটা নাম অনেক দিন ধরে, এবং এই আলোচিত নাম তার বেয়াদবির জন্য, স্রেফ বেয়াদবি। সে সিনিয়র নেতাদের নিয়ে, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে, আসাদুল হাবিব দুলুকে নিয়ে সহ প্রধানমন্ত্রীকে নিয়ে যে ভাষায় কথা বলে, এটা রাজনৈতিক কালচারকে কলুষিত করে। আমি গতকাল বাংলাদেশে এই মুহূর্তে সেরা রাজনৈতিক বেয়াদবের নাম কি এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। এখানে 4700 জন কমেন্ট করেছে। এর মধ্যে কেউ কেউ আমার নামও বেয়াদব হিসেবে উল্লেখ করেছে, সায়ন্থ। কিন্তু বিশ্বাস করেনি, 4700-র মধ্যে 4000-এর বেশি মানুষ নাসিরের নাম বলেছে। এখন এই কেন তাকে মানুষ এইভাবে দেখছে, সেটা কারণ হইল তার কথাবার্তার ধরন, তার বিভিন্ন জনকে অনাকাঙ্ক্ষিতভাবে বাজে শব্দে আক্রমণ করা। এইটা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ আমলের সেই হাসান মাহমুদকে ছাড়িয়ে গেছে বলে কেউ কেউ বলছে। হাসান মাহমুদের বেয়াদবির জন্য কিন্তু তার দলের সিনিয়র নেতা সাজেদা চৌধুরী একবার বলছিলেন যে ছেলেটা একটা জাতীয় বেয়াদব। ঠিক একই রকম আচরণ এই নাসির অনেকভাবে করছে। তার দলের বা তাদের মুরব্বী যারা, তাদের উচিত ছিল এটা থামানোর। সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু আমি নিজেও তার কথায় বিরক্ত যে নতুনদের কাছ থেকে যেই রাজনৈতিক কালচার আমরা এস্টাবলিশ করবে বলে আশা করি, ও তার ধারে কাছে নাই। বরং ওর দ্বারা প্রভাবিত হয়ে ওর কর্মীরা আরও এইরকম অশ্লীল আক্রমণের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এর কোনোটাই জাস্টিফাই করে না যে তার উপরে এরকম শারীরিক আক্রমণ কেউ করতে পারে। সেখানে ছাত্রদল, যুবদল বা যারা সেখানে তার উপর যে আক্রমণটা করেছে, টিম ছুঁড়ে মেরেছে, বাকবিতণ্ড হয়েছে, এক পর্যায়ে হাতাহাতি বা সংঘর্ষ হয়েছে যেই পর্যায়ের, এইটা কোনোভাবেই কাম্য না। তার যদি কোনো অন্যায় থাকে, তার যে সে যে এই যে 4700 জনের মধ্যে 4000-এর উপরে তাকে বেয়াদব বলল, এটাই তার জন্য শিক্ষা যে তার আচরণ, তার কথা মানুষ গ্রহণ করছে না। এটাই তার জন্য শাস্তি। তাকে কেন শারীরিকভাবে আক্রমণ করতে হবে, এটা করতে হবে? আর আইনগতভাবে সে কোনো অপরাধ বা অন্যায় করে থাকলে আইনগতভাবে ব্যবস্থা হবে। কিন্তু এই অধিকার কারো থাকা উচিত না এই পরিবর্তিত যেই রাজনীতি আমরা চাই, যে যেখানে শারীরিকভাবে কেউ কারো উপর আক্রমণ করুক। এখন এই আক্রমণের প্রেক্ষাপটে আবার আরেকটা জিনিস আসছে, দেখেন। সেইখানে ওই সংঘর্ষের মধ্যে একটা ছেলে তার পকেট থেকে একটা অস্ত্র সদৃশ্য কোনো একটা জিনিস বের করেছে এবং আরেকজন তাকে ধরে থামিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। এই এনসিপির এক নারী নেত্রী, যিনি সংরক্ষিত আসনের এমপি হয়েছেন, তিনি ওইটা দিয়ে স্ট্যাটাস দিলেন যে ছাত্রদল, যুবদল এরা আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করেছে নাসিরের উপরে, সেখানে তাকে গুলি করতে উদ্যত হয়েছে। পরে দেখা গেল যে এই যে পকেট থেকে এটা বের করে আবার পকেটে ঢুকাচ্ছিল, এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং সে ওইখানে শিবিরের কর্মী। তাকে যে সঙ্গে ছিল পাঞ্জাবি পরা, সেও শিবিরের কমিটিতে থাকা কর্মী। এখন এইটা কিছুক্ষণের মধ্যেই আবার ওই সংরক্ষিত আসনের এমপি উনি আবার তার স্ট্যাটাস ডিলিট করলেন। এরপর থেকে পাল্টা নানানভাবে কথা ছড়াতে লাগলো যে তাহলে যে অস্ত্র উঁচিয়ে নাসিরের উপর আক্রমণের অভিযোগ যে একবারিয়ে এনসিপি থেকে দায়িত্বশীল জায়গা থেকে করা হলো, সেটা তো তাহলে শিবিরের কর্মী, তাদেরকে কেন এখন আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে না? যদি তার ওইটা অস্ত্র কিনা, যদি অস্ত্র হয়ে থাকে তাহলে এই অস্ত্র কিভাবে ওইখানে গেল? পুলিশের যে থানা লুট সহ বিভিন্ন জায়গায় যে 1000-এর বেশি অস্ত্র এখনো বেহাত আছে, তাহলে সেই অস্ত্রগুলো কোথায়, কাদের হাতে আছে, এই প্রশ্নগুলো আসছে। ফলে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক কালচারে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে নাসির পাটোয়ারি সহ তার দলের বা অনেক দলেরই, ইভেন কি বিএনপির অনেক ছাত্র দলের অনেক নেতাকর্মীরও বা অন্যান্য ছাত্র শিবির, জামাতের, এনসিপির এই ইয়াং যারা, তাদের কথা এবং কাজের আচরণের সঙ্গে পরিবর্তিত রাজনীতির আকাঙ্ক্ষাটা ম্যাচ করে না। আবার এই যে আক্রমণটা হলো, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে বা আজকে যা হলো, এই যে আক্রমণটাও আমাদের সে আকাঙ্ক্ষার সঙ্গে যায় না।